আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য দোকানের মিষ্টির মতন করে মুড়ি দিয়ে মিষ্টি কালাজাম তৈরি করব। এই যে দেখুন, একদম দোকানের মতন হয়েছে। আমি উপর দিয়ে একটু শিরা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি পুরা ভিডিওটা কিভাবে এই মিষ্টিটা তৈরি করলাম আপনাদেরকে দেখাবো। পুরা ভিডিওটা আপনারা দেখবেন। একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি, একদম এত সুন্দর হয়েছে বলতে পারবো না, যদি না খান বিশ্বাস করতে পারবেন না। এখন চলে গেলাম কি কি দিয়ে আমি তৈরি করছি। এই দেখুন মুড়ি, এই মুড়িটাকে আমি ফাঁকি করে এই যে এরকম করে নিয়েছি। তারপরে গুঁড়া দুধ রেখেছি, এই যে গুঁড়া দুধ, তরল দুধ জাল দিয়ে রেখেছি, আর চিনি আর ডিম। এখন আমি মিক্স করে নিব। এই যে দেখুন মুড়ির ফাঁকিটা, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম, ডিমটা ভেঙে দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন বেকিং পাউডার, তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে দেখুন সুন্দরভাবে আমি সবগুলি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি জাল দিয়ে তরল দুধগুলি জাল দিয়ে রেখেছিলাম, এই যে আমি এখন ওই দুধটা দিয়ে সুন্দর করে মেখে নেব। অল্প অল্প করে দিয়ে দিব, একবারে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে, এই কারণে আমি অল্প করে দিয়ে দিব। অল্প অল্প করে মিক্স করে নেব। এই যে দেখুন হাতে নিয়ে এরকম করে, এরকম হলে বুঝতে পারবেন যে প্রায় হয়ে যাচ্ছে। অল্প অল্প করে আমি দুধটাকে সুন্দর করে মিক্স করে নেব। এই দেখুন পুরা দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। একসাথে দিলে হয়তো কি সুন্দর হতো না। যে আমি সুন্দর করে এখন মথে নেব। এই যে দেখুন এরকম করে হাতে করে মুঠ করে দেখলেই বুঝতে পারবেন যে পারফেক্ট এটা হয়ে গিয়েছে, মিষ্টির জন্য তৈরি। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটা তৈরি করব, রেখে দেব 20 মিনিটের জন্য। চলে আসলাম রান্নাঘরে, আমি শিরা তৈরি করব। 1 কাপ চিনি দিয়েছি, 2 কাপ পানি দিয়ে আমি শিরা তৈরি করব। শিরাটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম তেল চিনিটাকে। এখন আমি 2টা থেতলানো এলাচ দিয়ে দিলাম। এই দেখুন প্রায় শিরাটা হয়ে আসছে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ। এখন ঢেকে দেব। এই যে শিরা তৈরি হয়ে গিয়েছে। ফিরে আসলাম আমি মিষ্টি তৈরির জন্য। আর একটু মথে নেব কাইটাকে। এখন আমি মিষ্টি তৈরি করে দেখাবো। এই যে হাতে নিয়ে আপনার হাতের অনুযায়ী, আপনার হাতের অনুযায়ী আপনি আপনার শেপটা তৈরি করে নেবেন। এই যে দেখুন মিষ্টির শেপটা কিরকম হয়েছে। আমি আমার অনুযায়ী শেপটা তৈরি করে নিলাম মিষ্টির। আপনারা আপনাদের অনুযায়ী তৈরি করেন। সবগুলি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে গেলাম, তেল দিয়ে দিলাম। কড়াইতে ভাজলে কি অনেক সুন্দর হয়, এই কারণে আমি এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা হালকা গরম হলে একদম লো আছে দিয়ে দেব মিষ্টিটা। আস্তে আস্তে ভেজে নিতে হবে, বেশি আগুনের ভিতরে দিলে দেখা গেছে তাপ বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে, লেগে ভিতরে
কাঁচা থাকবে, এই কারণে আমি চুলার আঁচটা একদম লো দিয়ে দিয়েছি। এই দেখুন এখন একটু বেড়ে দিয়েছি আগুনটা। এই মোটামুটি আগুনে তাপে রাখলেই হবে পরে। এই দেখুন প্রায় কত সুন্দর হয়ে আছে দেখুন। একটু সময় নিয়ে ভাজতে হবে। কিরকম একটা কালার আসছে দেখুন। এই যে দেখুন আমার মিষ্টিটা কেমন ভাজা হয়েছে দেখুন। এই যে এরকম হলেই বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে। দেখুন ফুলে কি হয়েছে, একদম এত সুন্দর হয়েছে। এই যে দেখুন সবগুলি মিষ্টি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শিরার ভিতরে রেখে দেব প্রায় 5 ঘন্টার মতো। 5 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন কত বড় বড় হয়েছে, একদম দোকানের মিষ্টির স্বাদ হয়েছে। বুঝতেই পারবেন না না খেলে যে এত ভালো হয়েছে। এই দেখুন একদম দোকানের মিষ্টির মতো ভিতরে, দেখছেন অনেক সুন্দর হয়েছে। কিভাবে বুঝাবো, আপনারা বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন। অন্যান্য এই যে দেখুন দোকানের মিষ্টির মতো একদম পারফেক্ট। আমি উপর দিয়ে একটু শিরা দিয়ে দিলাম। এই যে দেখুন একদম দোকানের মিষ্টির মতো স্বাদ হয়েছে। যদি আপনাদেরকে খাওয়াই দেখাই যেতাম তাহলে বুঝতে পারতেন। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার চ্যানেলটাকে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।